নমস্কার বন্ধুরা, মিঠু কুকিং চ্যানেলের আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করছি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন। আমার আজকের রেসিপি হলো নিরামিষ আলু পটলের তরকারি। পুরো ভিডিওটা দেখুন, স্কিপ না করে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আলু পটলের তরকারি রান্না করার জন্য পটল তো অবশ্যই লাগছে। এখানে আমি 500 গ্রামের মতো পটল নিয়েছি আর পটলটাকে খোসা ছাড়িয়ে নিয়েছি, তবে সম্পূর্ণ খোসা ছাড়াইনি, একটু একটু খোসা রেখে দিয়েছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবেই রান্না করা হয়। নিয়েছি আলু, দুটো মাঝারি সাইজের আলু আমি কেটে নিয়েছি ডুমু ডুমু করে। আর নিয়েছি টমেটোটাকে একটু ছোট করে কেটে নিয়েছি, আর ভেতরে যে বীজগুলো আছে সেগুলোকেও ফেলে দিয়েছি। বীজ আমি অ্যাভয়েড করে চলি, কারণ বীজগুলো খেলে নানান ধরনের রোগ হয়। এবার দেখাবো মশলাতে কি কি নিয়েছি। মশলার জন্য এখানে নিয়েছি গোটা জিরে, আদা নিয়েছি 2 টুকরো আদা এখানে নিয়েছি 6 থেকে 7টা কাজু বাদাম, 4 মগজ নিয়েছি, এখানে জয়িত্রী নিয়েছি 2 টুকরোর মতো, আর নিয়েছি গোটা গরম মশলা। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সাদা তেলকে গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম পটলগুলোকে একটু ভেজে নেব লাল লাল করে। অল্প পরিমাণে লবণ দেব আর 1 চামচের মতো হলুদ দেব। লবণ আর হলুদ দিয়ে পটলগুলোকে একটু ভেজে নেব। এই যে দেখুন, পটল ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তুলে নেব। ওই একই তেলে দিয়ে দেবো ডুমু ডুমু করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো, আর দেবো সাথে নুন দেবো 1 চামচের মতো। হলুদ দেবো না, তেলের মধ্যে হলুদ আছে, এই জন্য আলুটাকে নাড়তে নাড়তেই দেখুন হলুদ হয়ে গেছে। চলুন আলুটা ভাজা হয়ে যাক, এবার মশলার দিকে যাই। শিলনোড়াতে টমেটোটাকে নিয়েছি। আগেই তো বলেছি টমেটোটা আমি কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছি, আর বীজ কিছু নেই। টমেটোটাকে একটু বেটে নেবো শিলপাটায়। চাইলে কাজটা আপনার মিক্সিতেও করতে পারেন, কিন্তু আমি শিলপাটাতেই করব। টমেটোর পেস্টটা হয়ে গেছে, এবার 4 মগজ আর কাজু বাদামটা পেস্ট করে নেব। জিরে বাটাটা 85% হয়েছে। এই মতো অবস্থায় যে জয়িত্রী টুকরোগুলো আমি রেখেছিলাম 2 টুকরো জয়িত্রী, সেটাই এর মধ্যে দিয়ে বেটে নেব। জিরেটার মধ্যে দিয়ে দেবো। সবশেষে নিয়েছি গোটা গরম মশলা, 2টো কাঠ নিয়েছি, এলাচ নিয়েছি, অল্প করে নিয়েছি। ব্যাস, সব মশলা রেডি। এবার যাব আলু ভাজার দিকে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা পাত্রে তুলে নেব। ওই তেলটার মধ্যে আমি একে একে ফোড়ন দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিলাম, 2টো তেজপাতা দিলাম, আর দিলাম গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো যে মশলাটা করে রেখেছিলাম আদা জিরেটা, সেই আদা জিরের পেস্টটাই দিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে নেব। তারপরে দিয়ে দেবো টমেটো পিউরিটা। যে টমেটোটাকে আমি বেটে রেখেছিলাম সেই টমেটো পিউরিটাই এর মধ্যে দিয়ে দেবো। খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 2 চামচ, লবণ, হলুদ, আর দেবো অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো, আর দেবো চিনি। রেসিপিটা একটু মিষ্টি মিষ্টি হবে, নিরামিষ রেসিপি মিষ্টি মিষ্টি হয়। আপনাদের যদি মিষ্টিতে অসুবিধা থাকে তাহলে মিষ্টিটা অল্প পরিমাণে দেবে। সব মশলাগুলোকে একটু কষিয়ে নেব। তারপরে দিয়ে দেবো 4 মগজ আর কাজু বাদাম বাটাটা। 4 মগজ আর বাদামটা দিয়ে দেখুন কালারটাই অন্যরকম হয়ে গেছে, একদম চেঞ্জ হয়ে গেছে। কি সুন্দর একটা কালার এসেছে, আর গন্ধটাও খুব সুন্দর ছেড়েছে। অল্প পরিমাণে জল দিচ্ছি। যে বাটিটা আমি মশলাটা রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে জলটা দিলাম। এবার ভেজে রাখা আলু পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে মশলাগুলো আলু পটলের গায়ে ভালো করে লেগে যায়, আর মশলাটাও আরও কিছুক্ষণ কষানো হয়। এটা একেবারে রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি এখানে নর্মাল ঠান্ডা জলই দিলাম, আপনারা চাইলে গরম জল দিতেও পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমি ঠান্ডা জলই দিলাম। এবার ঢাকা দিয়ে হতে দেবো 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর।
দেখুন এটা একেবারে রেডি হয়ে গেছে, আর আলুগুলো পটলগুলো সব কিন্তু একেবারেই সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখুন একদম রেডি। এবার একবার নুন মিষ্টিটা চেক করে দেখব সব কিছু ঠিক আছে কিনা। আমার নুন মিষ্টি সব একদম পারফেক্ট আছে। এবার দিয়ে দেবো গরম মশলা বাটাটা। আমি তো শিলনোড়ায় গরম মশলাটা বেটেছিলাম, তাই জন্য একটু জল জল আছে। আপনারা রেডিমেড গরম মশলাও ব্যবহার করতে পারেন, তবে বাটা মশলার কিন্তু আলাদাই একটা স্বাদ। আর নিরামিষ এইসব তরকারিতে একটু বাটা মশলা দিলে খেতে কিন্তু ভালো লাগে বেশ। ঘি দিয়ে দিলাম 1 চামচ। সত্যি কথা বলতে তরকারিটা যখন আমি নুন মিষ্টি চেক করেছি তখন আমার কাছে ভীষণ ভালো লেগেছে। একটা সব কিছু মশলাপাতি সব মাপতো হয়েছে, আর একদম গন্ধটাও ভীষণ সুন্দর লাগছে। এবার তরকারিটাকে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, যাতে যে গরম মশলার ঘিটা দিলাম সেটার একটা সুন্দর গন্ধ তৈরি হয়। ফিরে এলাম 5 মিনিট পর, একটা পাত্রে তুলে নিয়েছি পটল আলুর তরকারি, আর একদম রেডি পরিবেশন করার জন্য। আপনারাও বাড়িতে বানাবেন আর আমাকে কমেন্টে জানাবেন। আজ তাহলে আসি, দেখা হচ্ছে পরের একটা ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে অনেক অনেক ধন্যবাদ।